ইউনূস এখন যেভাবে সরকার চালাচ্ছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে যেভাবে জামাত বা শিবিরের মতো তত্ত্ব, মৌলবাদী তত্ত্ব রয়েছে, বাংলাদেশের মাটিতে এবার জয় পাকিস্তান স্লোগান উঠবে। তো ইউনূসদের পক্ষে জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে বলাটা খুব স্বাভাবিক। ওরা পাকিস্তানপন্থী হয়ে গেছে। যে জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা, সেই জয় বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইউনূসপন্থীরা। মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব সম্পর্কিত সবই তাদের নাপসন্দ। কারণ মুক্তিযুদ্ধে ছত্রে ছত্রে জড়িয়ে ভারতের অবদান এবং পাকিস্তানের বর্বরতা। ভারত বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তান প্রেম বাড়াতে চান বলেই মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিতে মরিয়া ইউনূস। রিপাবলিক বাংলা। পদে পদে বিদ্বেষ বাংলাদেশের ইউনূস সরকারের। জয় বাংলা স্লোগানকে নাপসন্দ ঘোষণার পর থেকে এবার শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টের নজর ইউনূসের। ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য বাংলাদেশের ব্যাংকগুলি থেকে চেয়ে পাঠালো BFIU। তাহলে কি চরম অর্থ সংকটে থাকা বাংলাদেশে এবারে শেখ হাসিনা টাকা বাজেয়াপ্ত করে ব্যবহার করা হবে? জঙ্গি হামলা হয়, আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি, কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে। সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল, সাজাপ্রাপ্ত, তাদেরকেও মুক্ত করে দেয়। নিজের দেশে না হলেও লন্ডনে বাংলাদেশের ইউনূস সরকারের কঠোর সমালোচনা করেছিলেন শেখ হাসিনা। সামনে না এলেও ভার্চুয়ালি এই বক্তব্যে রীতিমতো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। আর তারপরেই নতুন করে বিদ্বেষ বাড়ালো বাংলাদেশের ইউনূস সরকার। এবার শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ চাইল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস চাওয়া হয়েছে BFIUর তরফে। আদতে যা বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রের ইন্টেলিজেন্স সংস্থা, এবং শুধু শেখ হাসিনার নয়, তার বোন, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টেরও যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব চাওয়া হয়েছে। অনেকেই যেটা মনে করছেন, এবার মোহাম্মদ ইউনূস নজর দিয়েছেন শেখ হাসিনার জমানো সম্পদের দিকে। বাংলাদেশের ব্যাংকগুলিকে চিঠি দিল BFIU। শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টে নজর, শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টেও নজর মুজিবুর রহমান ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টেও। এই আবহেই শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর আরও একবার প্রমাণ করল আওয়ামী লীগকে হয়তো ভবিষ্যতে নিষিদ্ধ করা হবে বাংলাদেশে। আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকব, একে অপরের বিজনেস করবে, একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্ট হোক, তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের মতো জামাতিদের সমর্থনকারী সরকার আদতে বিচারের নামে বা তদন্তের নামে যে প্রহসন করবে, সে কথা বলাই বাহুল্য। অগস্টেই দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকেই অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। এবং তারা এখানে যে একটা স্বর্গরাজ্য, ফ্রি প্লেস, সেটাও বন্ধ হওয়ার দরকার। এটাও কেন্দ্রের সরকারের অত্যন্ত কঠোর মনোভাব নিয়ে এটাকে দেখা দরকার এবং বন্ধ করা দরকার। এতদিন গোপনে থাকার পর শেখ হাসিনা ভার্চুয়ালি সামনে এলেন, যার রেশ হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে নজর দিচ্ছে ইউনূস সরকার। রিপাবলিক বাংলা। 2 সপ্তাহ পার, এখনো মুক্তি পাননি চিন্ময় কৃষ্ণ দাস। এর মধ্যে ফের জামাত ভক্ত আইনজীবীদের জিকির। চিন্ময় প্রভুর হয়ে আইনজীবীদের না দাঁড়ানোর প্রস্তাব জামাত আইনজীবীদের। ফতোয়া নিয়ে উল্টে মিথ্যে সাফাই বহর দিচ্ছেন ইউনূসের প্রেস সচিব। বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফরের পরেও বদলালো না বাংলাদেশের ছবি। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। দিন কয়েক আগে এমনই হুমকি দিয়েছিলেন জামাতপন্থী আইনজীবীরা। এবার সরাসরি চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের প্রস্তাব। চিন্ময় প্রভুর সমর্থনে আইনজীবীদের না দাঁড়ানোর প্রস্তাব আনল জামাতি আইনজীবীরা।
সম্প্রতি চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে চাওয়ায় চরম নির্যাতনের শিকার হন আইনজীবীরা। আইনজীবীদের মারধর, হুমকি, বাড়ি দফতরে ব্যাপক ভাঙচুর, বাদ যায়নি কিছুই। নিরাপত্তা তো দুরস্ত, উল্টে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে দিব্যি পাল্টি খেলেন ইউনূসের প্রেস সচিব। প্রেস সচিব শফিক আলমের দাবি, এই বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। চিন্ময় প্রভুর আইনজীবীরা যদি বলেন যে না আমাকে ফুল প্রোটেকশন দেওয়া হবে, আমরা তাকে ফুল প্রোটেকশন দিব। চিন্ময় প্রভু একজন সাসপেক্ট, তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা কেসে। আইনজীবীর অফিসে রীতিমতো ঢুকে হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। আমি এই বিষয়টা আমি জানি না। সাধুর হয়ে কেউ সওয়াল না করলে কিভাবে মুক্তি পাবেন চিন্ময় প্রভু? প্রশ্ন তুলেছেন ইসকনের মুখপাত্র। যেই লয়ার ওনার সঙ্গে আসবে ওকে সুরক্ষা প্রদান করা হবে, আর ইন্টারিম গভর্নমেন্ট এটা নিশ্চিত করবে কি ওনার মামলা শুনানি ঠিক করে হতে পারে, ওনার পক্ষের এই লয়ারগুলো আইনজীবীরা দাঁড়াতে পারে। বিশ্বজুড়ে প্রতিবাদ হলেও লজ্জা নেই ইউনূসের। বাংলাদেশে হিংসাকে রাজনৈতিক হিংসা বলে মিথ্যা দাবি করলেন প্রেস সচিব শফিক আলম। হিন্দুদের যে অত্যাচার বা যেটা নিয়ে আপনি বলছেন সেটা তো অনেক এক্সাজারেটেড রিপোর্ট। বাংলাদেশে কিছু ভায়োলেন্স হয়েছে এবং আমরা মনে করছি যে এতে বেশিরভাগ ভায়োলেন্সই ছিল পলিটিক্যাল কারণে। বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর অনেকে আওয়ামী লীগ করতেন, তো যখন গভর্নমেন্ট হাসিনা পড়ে যায়, হাসিনা পলায়ন করে, তখন অনেক হিন্দুদেরকে অ্যাটাক করা হয়েছে। ইউনূস সরকারকে পাল্টা মৌলবাদী সরকার বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ওই সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। এটা অবৈধ কেয়ারটেকার। আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। প্রশ্ন হলো, কেন হিন্দুদের এত ভয় ইউনূসের? কেন চিন্ময় প্রভুর নাম শুনলেই ভয়ে কাঁপছে ইউনূস সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।